আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে এই ভিডিওতে জানাতে চাই যে যারা এমবিএ করতে আসছো এই 2025-এ, তো এমবিএ কতটা শক্ত, এমবিএ সিলেবাস কী, এমবিএতে কী কী থাকে, কী কী সাবজেক্ট আগে থেকে পড়লে ভালো হয়, যাদের একটু আর্টস বা তোমার সায়েন্স থেকে আসছো, তো সেই সম্বন্ধে আজকে একটু ভিডিওতে আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো, এমবিএ করতে হলে যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেগুলো থাকবে, যে পেপারগুলো ডিফিকাল্ট পেপার, সেগুলো হচ্ছে ইকোনমিক্সের ভেতর দেখবে থাকবে মাইক্রো ইকোনমিক্স এবং থাকবে ম্যাক্রো ইকোনমিক্স। তারপর তোমাদের থাকবে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ভেতর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড, ডিসপারশন, কোরিলেশন, তারপর প্রবাবিলিটি, তারপর বাইনোমিয়াল, পয়জন ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে তোমার হাইপোথিসিসের 10-12টা কেস অ্যানোভা টেবিল। এবং তারপর ফার্স্ট সেমিস্টারে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেটা এখন দিচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস। তো এইটা মোটামুটি ফার্স্ট সেমের কারিকুলাম থাকছে। এবং সেকেন্ড সেমিস্টারেও কিন্তু অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই পেপারগুলো প্লাস এমআইএস, এই পেপারগুলো থাকছে। এবার এই ফার্স্ট সেম সেকেন্ড সেমে আরও থিওরি পেপার আছে, যেমন ফার্স্ট সেমিস্টারে ওবি আছে, বিজনেস কমিউনিকেশন আছে, এথিক্স আছে, বা সেকেন্ড সেমিস্টার ল আছে। তারপর তোমার আরও যে পেপারগুলো আছে বলেই দিলাম তোমাদের, এইচআর, সেকেন্ড সেমিস্টারে এইচআর আছে, মার্কেটিং আছে, এইগুলো তো থাকছেই কোর পেপার হিসেবে। এবং স্পেশালাইজেশন পেপারে ইউনিভার্সিটি অনুযায়ী অনেক রকম স্পেশালাইজেশনই এখন হচ্ছে এমবিএতে। যেমন আমাদের বর্তমানে ম্যাকআউটে তোমার প্রায় মার্কেটিং স্পেশালাইজেশন, এইচআর, তারপর তোমার সিস্টেমস, তারপর ফিনান্স, তারপর হেলথ কেয়ার, তারপর তোমার হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ। তো তারপর তোমার এমআইএস আছে। তো এইরকম স্পেশালাইজেশন কিন্তু আমাদের ম্যাকআউটে এখন আছে। এবং অন্য ইউনিভার্সিটিতেও অনেক রকম স্পেশালাইজেশন হচ্ছে, যেমন দেখবে একটা সাপ্লাই চেন লজিস্টিক্স বলে যে এখন খুব ডিম্যান্ডেবল, তার উপরও হচ্ছে। তো যারা কিন্তু এমবিএ করতে আসছো এই বছর, তাহলে তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলো মাথায় রাখতে হবে। মোটামুটি এমবিএর প্রথম যে বছরটা, সেখানে কিন্তু সবাইকারই কমন সিলেবাস ফার্স্ট ইয়ারটা, মানে ফার্স্ট সেম আর সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেম, সবাইকে কিন্তু এক সিলেবাস পড়তে হবে। তো সেখানে কিন্তু ওই স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, তারপর তোমার সেকেন্ড সেমিস্টারে অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপর এমআইএস, এইচআর, মার্কেটিং, এগুলো কমন। এবার ফার্স্ট ইয়ারের পর যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে, মানে থার্ড সেম বা ফোর্থ সেম, তখন থেকে তোমাদের স্পেশালাইজেশান চালু হবে। এবার স্পেশালাইজেশান কীভাবে থাকে না, এমবিএতে স্পেশালাইজেশান কোনো জায়গায় মেজর থাকে, যেমন ম্যাকআউটে আছে মেজর মানে হচ্ছে ম্যাক্সিমাম যেটা ইম্পর্টেন্স থাকে আর কি, বেশি পেপার থাকে। আর একটা হচ্ছে মাইনার থাকছে, স্পেশালাইজেশান মাইনর পেপার থাকছে। আবার কিছু কিছু ইউনিভার্সিটির ডুয়াল থাকে, মানে ইকুয়াল ভ্যালু থাকছে, মানে মেজরেরও যা ভ্যালু, মাইনরেরও তা ভ্যালু। তো এটা তোমার ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে। এবং ম্যাক্সিমাম দেখবে যে অটোনোমাস এবং যে প্রাইভেট কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, সেগুলো কিন্তু এরকম এই ডুয়াল স্পেশালাইজেশনের অপশান থাকছে। এবং যারা পিজিডিবিএম দিচ্ছে তাদের ওখানে বেশিরভাগ ক্ষেত্রে ডুয়াল স্পেশালাইজেশন থাকে। আর আমাদের এমনি ম্যাকআউট বলো বা সিউ বলো বা আদার বলো, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি মেজর মাইনর ব্যাপারটা থাকে, বিশেষ করে ম্যাকআউটে মেজর এবং মাইনর আছে। তো এই গেল হচ্ছে তোমাদের আইডিয়া দিয়ে দিলাম আজকে ভিডিওতে, যে যারা এমবিএ করতে আসছো তাদেরকে মোটামুটি কী কী সাবজেক্ট ফেস করতে হতে পারে। কাজেই যাদের তোমাদের ব্যাকগ্রাউন্ড নেই, যাদের তোমাদের মনে আর্টস থেকে আসছো বা অন্য সায়েন্স থেকেও আসছো, তারাও তো ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস জানো না। আর যারা বিকম থেকেও আসছো, অন্তত ম্যানেজমেন্ট লেভেলের ইকোনমিক্সের যা স্ট্যান্ডার্ড, আমি যতদূর বলছি তোমাদের, সেটা কিন্তু মোটেই সহজ না, যথেষ্ট টাফ স্ট্যান্ডার্ড। কারণ এই ইকোনমিক্সের ভেতর গ্রাফ, ক্যালকুলাসের সামস, একটা বিশাল সিলেবাস, মাল্টিপ্লায়ার, তো এগুলোর অনেক রকম ব্যাপার আছে। মানে প্রায় অনার্স লেভেলের অন্তত একটা ছোঁয়া কিন্তু তুমি পাবে ইকোনমিক্সে, মানে আমাদের এমবিএ কারিকুলামে যেটা এআইসিটি থেকে করা হয়েছে। কাজেই ওই আগের ইকোনমিক্স নয় যে তুমি পার পেয়ে যাবে। কাজেই তোমাকে আগে থেকেই, যারা তোমরা আসছো, যারা ইকোনমিক্স কোনো দিন পড়োনি বা ইকোনমিক্স সেইভাবে 11-12 সামান্য পড়েছো, এই কমার্সেও পাস করেছো, সেই বিদ্যে দিয়ে কিন্তু এমবিএ ইকোনমিক্স ম্যানেজ করা যাবে না। এবং যারা আর্টস থেকে আসছো তাদের অনেক খাটতে হবে, তাদের প্রথম থেকেই কিন্তু পড়তে হবে অনেক কিছু। তোমাদের প্রথম থেকে মানে কলেজের আগেই, শুরু হওয়ার আগেই আমি বলবো 2-3 মাস আগে থেকেই তোমরা কিন্তু বি অ্যাওয়ার, তোমরা কিন্তু ইকোনমিক্স, স্ট্যাট এবং অ্যাকাউন্টস কিন্তু পড়ো। আদারওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু একটা সাপ্লির সম্ভাবনা বিশাল থেকে যাচ্ছে। কারণ এমবিএর যে সেমিস্টারগুলো হয়, তাতে কিন্তু সময় পাওয়া যায় না। বারবার বলছি, এমবিএ সেমিস্টার দেবে, কলেজ তোমাদের খুলবে হয়তো সেপ্টেম্বরে বা আগস্ট বা সেপ্টেম্বরে, পরীক্ষা দিয়ে দেবে ডিসেম্বর বা জানুয়ারি ফার্স্টে। তো সেক্ষেত্রে তোমরা কলেজ যখন খুলবে,
সেখান থেকে যদি কাউন্ট করো, আমি তোমাদের পার্সোনালি বলছি তোমরা 4 মাসও পুরো সময় পাবে না, এবং এই এত হিউজ সিলেবাস MBA ফার্স্ট সেমিস্টারে যে তোমরা বোঝার আগেই সব কিছু হয়ে যাবে। কাজেই ওই যে বললাম যে MBA ফার্স্ট সেমে একটা সেই সার্জিক্যাল স্ট্রাইকের মতো, তার জন্য ডিফেন্স করতে হবে। এখন যেমন আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে, ইন্ডিয়ার এয়ার ডিফেন্স তোমার স্ট্রং করে নিয়েছে, সেরকম তোমাদেরকেও সেই ডিফেন্সটা স্ট্রং করে নিতে হবে। তো ডিফেন্স স্ট্রং করতে গেলে তোমাদের এখন থেকেই পড়তে হবে, তোমাদের কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। কারণ এই ইকোনমিক্স, স্ট্যাট এবং অ্যাকাউন্ট, বিশেষ করে ইকোনমিক্স আর স্ট্যাট ফার্স্ট সেমিস্টারের একটা ডেঞ্জারাস মিসাইল, আমি তোমাকে বলছি, মানে খুব ডেঞ্জার পেপার, এবং একটু এদিক ওদিক হলেই এসপার ওসপার হয়ে যাবে। তো সেই জন্যে বলছি যে ইউনিভার্সিটিতে যে পড়ুক না কেন, অন্তত ফার্স্ট সেমের ইকোনমিক্স এবং স্ট্যাট পেপার্স থেকে সাবধান। সেকেন্ড সেমিস্টারে অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই 3টে পেপার কিন্তু ডেঞ্জার পেপার, আমি বলে দিচ্ছি। এই পেপারটিকে ভালো করে না পড়লে তার কপালে দুঃখ আছে, কারণ ফার্স্ট ইয়ারটা খুব ডিফিকাল্ট। তারপর তো তোমার স্পেশালাইজেশন চুজ করতে পারবে, স্পেশালাইজেশনেও ডিফিকাল্টি আছে, কিন্তু এই প্রথম যে ধাক্কাটা ফার্স্ট সেমের বা সেকেন্ড সেমের, এই ধাক্কাটা সামলে নিতে পারলে পরবর্তীকালে কিন্তু এত অসুবিধে হয় না। তো এই জন্যেই ইনফরমেটিভ ভিডিওটা করলাম। তো আজকে অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।